আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি ধাতু কোডিং চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কুইক সর্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি বেশ কয়েক প্রকার সর্টিং অ্যালগোরিদমের মধ্যে কুইক সর্ট হচ্ছে অন্যতম। আর কুইক সর্ট অ্যাকচুয়ালি ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথডকে ফলো করে চলে। সো লেটস সে কিভাবে কুইক সর্ট কি এবং কিভাবে সেটা কাজ করে। কুইক সর্টের ভিতরে এরকম একটা অ্যারে দেওয়া থাকবে। আমি এখানে একটা অ্যারে নিয়ে দেখিয়েছি। এই যে অ্যারেটা 6392587 এরকম একটা অ্যারে আমাদেরকে ইউজার দিবে, সেটাকে আমাদেরকে সর্ট করে দেখাতে হবে। কিন্তু সর্টিংটা কিভাবে হবে? সর্টিংটা করার জন্য এখানে দুইটা জিনিসকে নিয়ে একটু জানতে হয়। প্রথমটা হচ্ছে পিভট। আমি স্ক্রিনটাকে যদি আরেকটু ছোট করি, হুম, বেশি ছোট হয়ে গেল। হুম। প্রথমটা হচ্ছে পিভট, আরেকটা হচ্ছে পার্টিশন। পিভট কি জিনিস? নিচের দিকে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটাতে দেখা যাচ্ছে যে মাঝখানে এই যে এই যন্ত্রটা ব্যবহার করছে, এটুকে বলা হয় পিভট। পিভট অ্যাকচুয়ালি কি কাজ করে? অল্প প্রেসার প্রয়োগ করে কম যখন কাজ করতে চাই, আমরা অল্প একটু চাপ দিয়ে, আমরা অল্প একটু বল প্রয়োগ করে যখন আমরা বেশি কাজ করতে চাই, যেমন এখানে একটা ভারী বস্তু দেখা গেছে, লোড দিছে এখানে একটা ভারী বস্তু, যেটাকে খালি হাতে উঠানো পসিবল ছিল না, সেজন্য কি করছে, এইখানে একটা এরকম করে একটা লিভার দিছে, এটাকে বলা হয় লিভার। এই লিভারটা কি করে? এই লিভারটার এক মাথায় কি করছে, একটা লোড দিছে, লোড দিয়ে এখন এই ব্যক্তিটা যদি এখানে হালকা একটু ইফোর্ট দেয়, তাহলে এটা উপরের দিকে উঠে যাবে। তাহলে পিভটের উপর বেস করেই কিন্তু লিভারটার মাধ্যমে আমরা কি করতেছি, এই লোডটাকে তুলতেছি। সিমিলারলি পিভট কি হবে আমাদের এখানে, অর্থাৎ আমরা যখন আমরা যখন এখানে কুইক সর্ট বুঝবো, তখন পিভট আসলে বোঝাবে যে কোনো একটা এলিমেন্ট। এখন পিভট চুজিং এর জন্য বেশ কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে লাস্ট এলিমেন্টটাকেও আমরা চুজ করতে পারি, আমরা ফার্স্ট এলিমেন্টটাকেও চুজ করতে পারি পিভট হিসেবে, অ্যান্ড মিডিল অথবা যে কোনো এলিমেন্টটাকেও আমরা চুজ করতে পারি পিভট হিসেবে। তো আজকের এই প্রোগ্রামটাতে আমরা দেখবো লাস্ট এলিমেন্টটাকে পিভট হিসেবে আমরা চুজ করব। পিভট হিসেবে চুজ করে কি করব, ফর এক্সাম্পল এটা যদি আমার পিভট হয়, তাহলে 7 এর থেকে ছোট যে ভ্যালুগুলো আছে সবগুলোকে আমি রাইট সাইডে রেখে দেবো, আর 7 এর থেকে যে বড় ভ্যালুগুলো আছে সেগুলাকে আমি রাখবো। সরি, 7 এর থেকে ছোট ভ্যালুগুলোকে লেফট সাইডে দিব, এবং 7 এর থেকে বড় ভ্যালুগুলোকে রাইট সাইডে দিব। সো কিভাবে করব সেটা? তো 7 কে যেহেতু আমি পিভট হিসেবে চুজ করলাম, 7টাকে আমি রেখে দিলাম মাঝখানে। এখন 7 এর থেকে ছোট ভ্যালু কে কি আছে, তাহলে প্রথমে আমি এখান থেকে শুরু করব অ্যারেটাকে রিড করা। তো ধর 6, তো 6 কি আমার 7 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে 6 চলে যাবে 7 এর লেফট সাইডে। তারপর 3 কি 7 এর থেকে ছোট? ছোট, তাহলে এটা চলে গেল লেফট সাইডে। 9 কি ছোট? না, তাহলে 9 চলে যাবে রাইট সাইডে। 2 কি ছোট? হ্যাঁ, তাহলে 2 লেফট সাইডে। 5 কি ছোট? হ্যাঁ, তাহলে 5 চলে যাবে লেফট সাইডে। তারপরে 8 কি ছোট? না, তাহলে 8 চলে যাবে রাইট সাইডে। এখন রাইট সাইডে আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম। ওকে। সো এখানে এখন চাইলে এটা, এখন প্রশ্ন হচ্ছে এটা কি আমি এইদিকে দিব নাকি রাইট সাইড দিব, যে কোনোখানে দিলেই হবে এইরকম করে। তো প্রোগ্রামেটিক্যালি যখন আমরা করব সেটাকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো আমার এখানে পিভট ছিল 7, তার উপর বেচ করে দুইটা পার্টে এখন আমি অ্যারেটাকে ডিভাইড করে ফেলছি, একটা লেফট পার্ট আর একটা রাইট পার্ট। এখন আমি কতক্ষণ পর্যন্ত এরকম করে ডিভাইড করব, যতক্ষণ না আমার একটা করে সিঙ্গেল এলিমেন্ট থাকে, যতক্ষণ না সিঙ্গেল এলিমেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত আমি অ্যারেটাকে এভাবে ডিভাইড করতেই থাকবো। তো নেক্সট টাইম আমি 5 কে এখানে যদি পিভট ধরি, তাহলে 5 এর সাথে কম্পেয়ার করব 6 কে। 6 ইজ লেস দেন 5? নো। তো 6 শুড বি গো টু দ্য রাইট সাইড। নেক্সট 3 ইজ লেস দেন 5, তাহলে 3 হচ্ছে লেফট সাইডে আসলো। 2 হচ্ছে লেস দেন, তাহলে 2 আসলো লেফট সাইডে। তাহলে এখন এর এই যে 5 পিভট ছিল, 5টাকে আমি মাঝখানে দেখলাম। তাহলে 5 ছিল পিভট, যেটা পিভট সেটাকে মাঝখানে রেখে আমি এইদিকে তাহলে এখানে দুইটা পার্ট হইছে, এখানে একটা সিঙ্গেল পার্ট, আবার এইদিকে কিন্তু এখন ডাবল একটা পার্ট আছে। ওকে। সো এই ডাবল পার্টটাকে মধ্যে যদি আমি 9 কে এখন এখানে পিভট ধরি, তাহলে 8 কি 9 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে 8 চলে যাবে 9 এর লেফট সাইডে। তাহলে এখানে একটা সিঙ্গেল এলিমেন্ট পাচ্ছি, এখানেও একটা সিঙ্গেল এলিমেন্ট পেলাম, এখানেও একটা সিঙ্গেল এলিমেন্ট আমি পেলাম। এবার এই দুইটার মধ্যে সর্টিং চালাবো, বিকজ দে আর নট সিঙ্গেল এলিমেন্ট ইয়েট। তাহলে 2টাকে আমি যদি পিভট ধরি, তাহলে 2 এর থেকে কি 3 ছোট? না, 3 বড়, তাহলে 3 চলে যাবে, অর্থাৎ 3 চলে যাবে 2 এর রাইট সাইডে। তাহলে এরকম করে আমার একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেল, 2 আর এখানে হচ্ছে 3। এখন এই জিনিসটাকে যদি আমি একটু সাজাই, কিভাবে লিখলাম এটাকে, যদি আমি একটু ট্রি স্ট্রাকচারে সাজাই, যেমন 7 ছিল সবার উপরে, 7, 7 এর লেফটে কে আসছিল? 7 এর লেফটে আসছিল এটা, আর এখান থেকে প্রথম যে পিভট বের হয়েছিল সেটা হচ্ছে 5। তাহলে 7 এর এইদিকে আসছিল 5। 5 এর পরে কে আসলো? 5 এর পরে 5 এর লেফটে কে ছিল? 5 এর লেফটে ছিল 2। আর 5 এর রাইটে কে ছিল?
সিক্স, ফাইভের রাইটে ছিল সিক্স, এখানে ফাইভ, এটা হচ্ছে সেভেন। এরপরে টু এর রাইট সাইডে আরো ছিল থ্রি। ওকে, এবারে সেভেনের রাইট সাইডে কে ছিল? সেভেনের রাইট সাইডে ছিল নাইন। তারপর নাইনের লেফট সাইডে আবার ছিল এইট। এইট। এখন যদি আমি একটা কাজ করি, আমি এটাকে আরেকটু ভালোভাবে লিখি, এটা চলে যাবে লেফট সাইডে এর। হ্যাঁ, এখন যদি আমি এখানে ইন অর্ডার সর্টিং চালাই, আমরা জানি ইন অর্ডার সর্টিং এ হ্যারি ভাই অর্থাৎ কোড উইথ হ্যারি চ্যানেলে বলেছিল যে আমরা একটু গাড়ি চালাবো। কিভাবে গাড়ি চালাবো? আমি এভাবে নিচের দিকে টান দিব, যখন ইন অর্ডার সর্টিং হয় তখন নিচের দিকে এভাবে টান দিতে হয়। আর যখন প্রি অর্ডার সেটিং হয় তখন এই যে এই দিকে অর্থাৎ লেফট সাইডে এরকম করে টান দিতে হয়। তো এবার যদি আমি গাড়ি চালানো শুরু করি এখান থেকে, কে আগে টাচ হচ্ছে? সবার আগে টাচ হলো টু, তারপরে থ্রি, তারপরে ফাইভ, তারপরে সিক্স, তারপরে সেভেন, তারপরে এইট, তারপরে নাইন, এরকম করে গিয়ে যেখানে গাড়ি স্টার্ট হয়েছে ওখানে গিয়ে গাড়িটা থামলো। তাহলে সবার আগে টাচ করছে টু কে, তারপরে থ্রি কে, তারপর ফাইভ, তারপরে সিক্স, তারপর সেভেন, তারপর এইট অ্যান্ড লাস্ট নাইন। সো 2 3 5 6 7 8 9 আমাদের একটা সর্টেড অ্যারে আমরা পেয়ে গেছি। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি, প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এটাকে আমি ডিভাইড করলাম, তারপরে আমি সেখানে কি করলাম, কনকোয়ার করে অর্থাৎ জোড়া দিলাম, জোড়া দিয়ে দিয়ে এটা কাজটা করলাম। অর্থাৎ এখন এই কাজটা প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে করব? প্রোগ্রামেটিক্যালি করার জন্য এখানে আমি পার্টিশনিং পয়েন্টটা আমাদের শুধু দেখতে হবে। তো পার্টিশনিংটা অর্থাৎ এই যে এরকম করে ডিভাইডের কাজটা আমি করলাম এখানে, এই কাজটা অ্যাকচুয়ালি প্রোগ্রামে কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। এখানে একটা আমি প্রোগ্রামের একটা সুডো কোড লিখে, সুডো কোড না অ্যাকচুয়ালি ফাংশনটা লিখে রেখেছি, পার্টিশন ফাংশনটা। এটা কিভাবে কাজ করবে? প্রথমত এটা অ্যারেটাকে নিবে। ফর এক্সাম্পল, আমি যদি এটাকে একটু ড্রাই রান করে দেখাই, আমি পুরো কোডটাও করে দেখাবো, অসুবিধা নেই, কিন্তু আমি আগে এই পার্টিশনিং ফাংশনটা বুঝলেই কিন্তু পুরো কোডটাকে বোঝা হয়ে যায়। তো পার্টিশনিং ফাংশনটা আমি একটু ড্রাই রান করার জন্য আমি একটা কাজ করি, আমার অ্যারেটাকে এখান থেকে আমি কপি করে নিই। অ্যারেটা কত? 6392587, 6392587। সো আমি এটাকে এখানে লিখি, 6392587, ওই অ্যারেটাকে আমি এখানে লিখে রাখলাম। ওকে। সো আমার কি করছে, আমার একটা, আমি প্রোগ্রাম লিখবো কুইক সর্ট, সেই কুইক সর্ট ফাংশনটা কি করবে, আমার অ্যারেটা রিটার্ন, অ্যারেটাকে এখানে দিবে লেফট, লেফট ইকুয়াল টু অর্থাৎ স্টার্টিং ইন্ডেক্স দিবে। তাহলে এই অ্যারেটাকে যদি আমি একটা অ্যারে চিন্তা করি, তাহলে এটা স্টার্টিং ইন্ডেক্স হবে কত? আমি যদি ইন্ডেক্সিং করি, এটা হবে জিরো ইন্ডেক্স, এটা ওয়ান ইন্ডেক্স, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স ইন্ডেক্স। ওকে। সো জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স ইন্ডেক্স, এরকমটা হলো। এখন তাহলে এক্ষেত্রে যখন আমার অ্যারেটা আসবে, অর্থাৎ পার্টিশন ফাংশনকে, কুইকসর্ট ফাংশনটা আমাকে অ্যারেটাকে দিবে, দিয়ে লেফট লেফট ইন্ডেক্সের ভ্যালু জিরো, লেফট ইন্ডেক্সের ভ্যালুটা দিবে এবং রাইট ইন্ডেক্সের ভ্যালুটাকে দিবে। দেওয়ার পর পার্টিশন ফাংশনটা প্রথমে আগে পিভট সিলেক্ট করবে, পিভট হিসেবে কাকে করতেছে। সো এই প্রোগ্রামটার জন্য, প্রথমত এই প্রোগ্রামটার জন্য আমি ভ্যালুগুলো লিখে রাখি। এল এর ভ্যালু হবে জিরো, অর্থাৎ লেফট এর ভ্যালু হচ্ছে জিরো। আমি একটু সাদা কালারটা নেই, দ্যাট লুকস বেটার। অ্যান্ড রাইট এর ভ্যালুটা হচ্ছে আমার সিক্স। তাহলে পিভট ইকুয়াল টু কি হবে? তাহলে পিভটের ভ্যালু কি হবে? প্রথমবার পিভটের ভ্যালুটা এখানে হবে অ্যারে এর সিক্সতম ইন্ডেক্স, অ্যারে এর আর এর ভ্যালু যেহেতু সিক্স, তাহলে অ্যারে এর সিক্সতম ইন্ডেক্সে কে আছে? সেভেন, তাহলে পিভট হয়ে যাবে আমার প্রথমবার সেভেন। এরপর আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করেছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আই, আই এর আই ইকুয়াল টু প্রথমে কত? এল। সো আই এর ভ্যালুটা প্রথমে হয়ে গেছে এখানে এল, এল মানে কত? জিরো, তাহলে আই এর ভ্যালুটা প্রথমে জিরো। আই অ্যাকচুয়ালি আসল কাজটা করে দিব, অর্থাৎ এর মাঝখানে যে সোয়াপিং এর কাজটা, বড়টাকে পেছনে দেওয়া, ছোটটাকে সামনে দেওয়া, এই কাজটা অ্যাকচুয়ালি করে দিবে আমার আই। তো আমি এখন একটু প্রথমে চলে যাই। তো প্রথমে জে ইকুয়াল টু যখন, প্রথমে জে এর ভ্যালু যখন জিরো, তাহলে আমি এখান থেকে শুরু করি। প্রথমে যখন জে এর ভ্যালুটা হয়ে গেছিল জিরো, তখন সে চেক করতেছে যে জিরো থেকে কত পর্যন্ত চলবে, লেস দেন সিক্স, তার মানে ফাইভ পর্যন্ত চেকবে, কারণ আমার এটা তো চেক করার দরকার নেই পিভটটাকে, শুধু এই পর্যন্ত আমি চেক করব, কম্পেয়ার করব। সো প্রথমে আসে চেক করলো কি, যে অ্যারে এর যে তম ইন্ডেক্স, অ্যারে এর যে তম ইন্ডেক্স বলতে কাকে বোঝাচ্ছে? জিরোতম ইন্ডেক্স। তাহলে যে এখন পয়েন্ট করতেছে, প্রথমত যে পয়েন্ট করবে এই জায়গাটাতে। তাহলে অ্যারে এর জিরোতম ইন্ডেক্স মানে কত? সিক্স। সিক্স এর ভ্যালুটা কি পিভটের থেকে ছোট? পিভট হচ্ছে সেভেন। এখন এই বলতেছে যে কি সিক্স ইজ লেস দেন সেভেন,
ইয়েস, সিক্স ইজ লেস দেন, আমরা বলবো হ্যাঁ, সিক্স হচ্ছে লেস দেন সেভেন। যদি সিক্স লেস দেন সেভেন হয় তাহলে বললে তাদের মধ্যে সোয়াপ করে দাও। কাকে কাকে সোয়াপ করতে হবে? বলতেছে অ্যারে এর আই এবং জে তম ইন্ডেক্সের ভ্যালু দুইটাকে সোয়াপিং করে দাও। তাহলে অ্যারে এর আই তম ইন্ডেক্সে কে আছে? অ্যারে এর আই মানে কততম ইন্ডেক্স? বর্তমানে আই এর ভ্যালু হচ্ছে জিরো এবং জে এর ভ্যালু হচ্ছে কি জিরো। তাহলে অর্থাৎ আমাকে এই যে সিক্স, এটাকেই আই এর ভ্যালু, অর্থাৎ আই এর ভ্যালুও জিরো, জে এর ভ্যালুও জিরো, তাহলে সিক্স কে সিক্স দ্বারা সোয়াপিং করলে কি সিক্স তার নিজের অবস্থানেই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে সোয়াপিং পারফর্ম হওয়ার পর কোনো রকমের চেঞ্জ হচ্ছে না। এবার আই এর ভ্যালুটা, যেহেতু এখানে সোয়াপিং এর কাজটা শেষ হয়ে গেল, এবার আই এর ভ্যালু চলে আসলো। আই এর ভ্যালুটাকে আমার একবার বাড়াতে বললো, তাহলে যখন জে এর ভ্যালু জিরো, সোয়াপিং শেষ করার পরে আমি সোয়াপিংটাকে এস পি লিখি। সোয়াপিং শেষ করার পরে আমার আই এর ভ্যালুটা এক্ষেত্রে এক বেড়ে হয়ে গেল ওয়ান। তাহলে এটা ছিল যখন জে এর ভ্যালু জিরো, তখন এই কাজটা হলো। এবার পরের বার, অর্থাৎ এবার এইটুকু কাজ তো করা শেষ, এবার জে এর ভ্যালু হয়ে যাবে এক, ইনক্রিমেন্ট হবে, তাহলে জে এর ভ্যালু হয়ে যাবে এবার ওয়ান। এরপর যখন জে ইকুয়াল টু ওয়ান, তখন চেক করতেছে অ্যারে এর ওয়ানতম ইন্ডেক্সের থেকে কি পিভটটা ছোট, পিভটের থেকে কি ছোট, অ্যারে এর ওয়ানতম ইন্ডেক্সে আছে থ্রি, তাহলে বলতেছে থ্রি ইজ লেস দেন সেভেন। ইয়েস, থ্রি ইজ লেস দেন সেভেন, তাহলে বলতেছে তাদেরকে সোয়াপিং করো, তাদেরকে মানে কাকে কাকে, আই এবং জে তোমার ইন্ডেক্সের ভ্যালুটাকে সোয়াপিং করো। তাহলে এবার জে ইকুয়াল টু ওয়ান, বাট আই এর ভ্যালু কিন্তু স্টিল কত, আই এর ভ্যালুও স্টিল ওয়ান, কারণ আই কিন্তু এখনো চেঞ্জ হয়নি, স্টেটমেন্টটা এখনো সোয়াপিং এর ভেতরেই আছে। তাহলে থ্রি এর সাথে থ্রি কে সোয়াপিং করতে বলতেছে। তো থ্রি এর সাথে থ্রি কে সোয়াপিং করলে কোনো রকমের চেঞ্জ হবে না, অ্যারেটা স্টিল ওরকম থেকে যাবে। তাহলে আমি এখানে বলতে হবে যে সোয়াপিং পারফর্ম হওয়ার পর অ্যারেটা স্টিল হবে আছে। এবার আই এর ভ্যালুটাকে আমার এক ইনক্রিমেন্ট করতে বলছে। এই যে আই আমার কি হয়েছে, এক ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে আই আমার আগে ছিল ওয়ান, এবার হয়ে গেল টু। তাহলে এটা হচ্ছে জে ইকুয়াল টু ওয়ানে এই চেঞ্জটা হয়েছে। এবার জে ইকুয়াল টু আরো যে বাড়বে, তাহলে জে ইকুয়াল টু যখন হয়ে গেল আমার টু, এবার চেক করতেছে টু তম ইন্ডেক্স। অ্যারে এর টু তম ইন্ডেক্সের ভ্যালুটা এখানে চেক হচ্ছে যে অ্যারে এর টু তম ইন্ডেক্সের ভ্যালুটা কি পিভটের থেকে ছোট? পিভট হচ্ছে সেভেন, তাহলে এখানে জিজ্ঞেস করতেছে ইজ নাইন লেস দেন সেভেন? নো, নাইন ইজ নট লেস দেন সেভেন। যেহেতু লেস দেন সেভেন না, তার মানে আমার এই কন্ডিশনটার ভিতরে ঢুকবেই না। তাহলে কন্ডিশনের ভিতরে ঢুকবেই না, তাই যে কন্ডিশনের ভিতরে ঢুকবে না, তাহলে জে ইকুয়াল টু যখন সেভেন, তখন এসব কোনো কিছুই আর চেঞ্জ হলো না, এখানে সোয়াপিং কিচ্ছুই হবে না, এটাই ভাবেই থাকবে। জে ইকুয়াল টু যখন টু, এবার চলে গেলাম জে ইকুয়াল টু কে করে দিলাম থ্রি, জে কে করে দিলাম থ্রি, জে টু থেকে হয়ে গেল এবার থ্রি। জে এর ভ্যালু যখন থ্রি, বলতেছে থ্রি তম ইন্ডেক্স, অ্যারে এর থ্রি তম ইন্ডেক্সে কে আছে, টু। এখন চেক করতেছে অ্যারে এর থ্রি তম ইন্ডেক্সেরটা কি পিভটের থেকে ছোট? অ্যারে এর থ্রি তম ইন্ডেক্সে আছে টু, টু ইজ লেস দেন সেভেন। ইয়েস, টু ইজ লেস দেন সেভেন। যেহেতু টু ইজ লেস দেন সেভেন, তাহলে এবার সোয়াপিং করে দাও কাকে, আই এবং জে কে। তাহলে সোয়াপিং করব আই এবং জে কে। এখন খেয়াল করুন, আই এর ভ্যালু হচ্ছে টু এবং জে এর ভ্যালু হচ্ছে থ্রি, তাহলে টু এবং থ্রি তম ইন্ডেক্সের ভ্যালুটাকে আবার শপিং করতে হবে। তাহলে এবার অ্যারেটার এবার চেঞ্জ হবে। অ্যারেটা এবার দেখতে কেমন হবে? যেহেতু টু এবং থ্রি তম ইন্ডেক্স নিয়ে কাজ, তাহলে আমি টু এবং থ্রি তম ইন্ডেক্স বাদে বাকিগুলাকে টাচ করি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে জিরো তম ইন্ডেক্সে কে আছে, সিক্স, থ্রি। টু তম ইন্ডেক্স কে নেওয়া যাবে না, কারণ টু তম ইন্ডেক্স এবং থ্রি তম ইন্ডেক্সের মধ্যে সোয়াপিং হবে। তাহলে এই দুইটা ইন্ডেক্স বাদ দিয়ে তারপরে এখানে আছে ফাইভ, এখানে আছে এইট এবং এখানে আছে সেভেন। ইন্ডেক্সিং যদি করি, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখন টু তম থ্রি তম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমার শপিং করতে হবে। তো টু তম ইন্ডেক্সের ভ্যালু আছে নাইন আর থ্রি তম ইন্ডেক্সে আছে টু, তাহলে এই দুটাকে আমার শপিং করলে টুটা সামনের জায়গায় চলে আসবে। টুটা চলে আসলো এই জায়গায় আর নাইনটা চলে গেল এই জায়গায়। তাহলে এবার আমার কি করতে হবে, অর্থাৎ শপিং শেষ। শপিং শেষ হওয়া যাওয়ার পর আমার এরিয়াটা দেখতে এরকম, এবং আই এর ভ্যালুটাকে এক বাড়াতে হবে। তাহলে আই ছিল এখানে টু, এবার আই হয়ে যাবে, এবার আই এর ভ্যালুটা হয়ে গেল আমার থ্রি। তাহলে জে ইকুয়াল টু থ্রি এর কাজও শেষ। এবার আমি আরেকটু নিচে যাই, কারণ এখানে জায়গা হচ্ছে না। ওকে, এবার জে ইকুয়াল টু থ্রি এর জায়গাটাকে জে ইকুয়াল টু করে দিই ফোর। যখন জে ইকুয়াল টু ফোর, তখন চেক করবে যে কি জে এর জে তম ইন্ডেক্স, আর এর জে মানে কি ফোর তম ইন্ডেক্স। এবার কিন্তু আর এখানে চেক করা যাবে না, এবার চেক করতে হবে এইখানে, বিকজ আফটার অল দ্য সোয়াপিং দ্য চেঞ্জড অ্যারে ইজ দিস নাও। তাহলে জে ইকুয়াল টু ফোর, বলতেছে অ্যারের ফোরতম ইন্ডেক্সের থেকে পিভটটা কি ছোট, তাহলে ফোরতম ইন্ডেক্সে আছে ফাইভ। ইজ ফাইভ লেস দেন সেভেন?
ইয়েস, 5 ইজ লেস দেন 7, তাহলে এবার বলতেছে আবার সোয়াপিং চালো, যেহেতু লেস দেন 7 কন্ডিশন ট্রু, তাহলে সোয়াপিং চালাতে হবে। সোয়াপিং চালাবো কাকে কাকে, আই এবং জে কে। তাহলে জে এর ভ্যালু এখন 4 এবং আই এর ভ্যালু 3, তাহলে 3 এবং 4 তম ইন্ডেক্সের ভ্যালুগুলোর মধ্যে সোয়াপিং চালাবো। তাহলে যদি একটু বড় করে দেখাই, 3 তম ইন্ডেক্স এবং 4 তম ইন্ডেক্সের মধ্যে সোয়াপিং করবো। তাহলে 3 তম ইন্ডেক্সের মধ্যে কে আছে, এখানে আছে 9 আর এখানে আছে 5, এই দুটাকে আমার সোয়াপ করতে হবে। আমি একটা কাজ করতে পারি, ইনসার্টিং থেকে, এখান থেকে ড্র ট্যাব থেকে আমি লেসো টুল যদি নেই, এটুকুকে আমি কপি করে নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে এখানে বসাতে পারি। ওকে, সো এবার আমি এখানে সোয়াপিংটা চালাবো। তাহলে আমার এখন এখানে কি করতে হবে, এখানে আমার কিছু ইরেজ করতে হবে, কাকে কাকে, যেহেতু আমার 4 এবং 3 তম ইন্ডেক্স নিয়ে এবার কাজ, তাহলে 4 এবং 3 এই দুইটাকে একটু মিশাই দিলাম। দিয়ে আমাকে কি করতে হবে এখন, আমার এখানে 4 তম ইন্ডেক্সের সাথে 3 তম ইন্ডেক্সের ভ্যালুটাকে সোয়াপিং করতে হবে। তাহলে 9 চলে যাবে এখন শেষের দিকে, আর যেখানে 3 তম ইন্ডেক্সে 9 ছিল সে এখন 5 এর জায়গায় চলে যাবে, আর 5 চলে আসবে সামনে। তাহলে এটা হয়ে গেল আমার ড্রাই রান, অর্থাৎ 9 চলে গেল পেছনে, 5 চলে আসলো সামনে। তাহলে এবার কি করতে হবে, কোড অনুযায়ী, কোডে আমাকে বলে যে একবার সোয়াপিং শেষ হয়ে গেলে এরপর আমাকে কি করতে হবে, সোয়াপিং শেষ হয়ে যাওয়ার পর আই এর ভ্যালুটাকে 1 ইনক্রিমেন্ট করতে হবে। লেট মি ডু ইট। একটু এটা খুবই ফ্লেক্সিবল না ব্যাপারটা, আর একটু হ্যান্ডি একটা টুল লাগতো। এনিওয়ে, সো আই এর ভ্যালুটা আগে ছিল 3, এবার করে দিলাম আই এর ভ্যালুটাকে 4। তো জে ইকুয়াল টু যখন 4 ছিল তখন আমার কাজকর্ম এতদূর পর্যন্ত হয়ে গেল। এবার জে এর ভ্যালু করলাম আমি 5, জে এর ভ্যালু 5। এখন এইখানে কিন্তু একটা কন্ডিশন আছে যেটা আমাদেরকে চেক করতে হবে, যে জে কিন্তু সর্বোচ্চ চলবে কতদূর পর্যন্ত, লেস দেন আর। আর এর ভ্যালু আমাদের কত, আমরা দেখেছিলাম যে আমাদের প্রোগ্রামে আর এর ভ্যালু ছিল আমাদের 6 পর্যন্ত, অর্থাৎ আর এর ভ্যালু আমার 6, আর যে চলবে লেস দেন 6, লেস দেন 6 মানে 5 পর্যন্ত চলবে। তাহলে দিস ইজ গোনা বি দ্য লাস্ট আইটারেশন। লাস্ট আইটারেশনে অর্থাৎ জে এর ভ্যালু যখন 5, জে এর ভ্যালু যখন 5, তখন আমাকে চেক করতে হবে যে এর, অর্থাৎ অ্যারে এর 5 তম ইন্ডেক্সের থেকে কি পিভটের ইন্ডেক্স, পিভটটা বড়, অ্যারে এর 5 তম ইন্ডেক্সে আছে 8, 8 এর থেকে কি 7 বড়, আবার চেক করতেছি আমি 8, 8 এর থেকে কি আমার 7 বড়, দেখতেছি যে 8 এর থেকে 7 আমার বড় না। তাহলে যেহেতু 8 এর থেকে আমার 7 বড় না, অর্থাৎ আমাকে চেক করতে বলতেছে ইজ 8 লেস দেন 7, নো, কন্ডিশন ফলস। যেহেতু কন্ডিশন ফলস, তাহলে এইখানে এই লুপটা, এই ইফ কন্ডিশনের ভিতরে আর ঢুকবে না। যেহেতু ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে না এবং জে এর ভ্যালু 5, 5 থাকার পরে কি হয়ে গেল কন্ডিশনটা, অর্থাৎ এরপরে আইটারেশনে আর যাবে না, জে এর ভ্যালু 6 এর দিকে যাবে না, তাহলে এখানে আইটারেশন শেষ, ফর লুপ ব্রেক করার পর এবার সোয়াপ ফাংশনের নিচের দিকে আসলো। সোয়াপ ফাংশন এখন আবার কি বলতেছে, বলতেছে আই এবং আর কে আবার কি করো, আই এবং আর কে, অর্থাৎ আর বলতে কাকে বোঝাচ্ছে, পিভটটাকে, আর আই বলতে বোঝাচ্ছে বর্তমান আই যে এই পজিশনে আছে। তাহলে বর্তমান আই এর ভ্যালু হচ্ছে 4, আর পিভট হচ্ছে আমার 6 তম ইন্ডেক্সের ভ্যালুটা, আর এর ভ্যালু হচ্ছে যেহেতু 6, তাহলে 4 তম ইন্ডেক্সে আমার কে আছে 9, আর 6 তম ইন্ডেক্সে আছে 7, এই দুইটার মধ্যে সোয়াপিং করতে হবে। তাহলে 9 চলে যাবে 7 এর প্লেসে, আর 7 চলে আসবে 9 এর জায়গায়, অর্থাৎ এটাকে আমার তখন এরকম দেখাবে। এখানে চলে আসবে 6, এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, 3, 2, 5 এটা অ্যাজ ইট ইজ থাকলো, আর এইখানে 0, 1, 2, 3, 4, 5, 6, এই জায়গাটাতে 4 তম ইন্ডেক্সে 9 আছে, ওই এই যে 4 তম ইন্ডেক্সে 9 আছে, এখানে চলে আসবে 7, আর 7 তম ইন্ডেক্সে চলে আসবে, 6 তম ইন্ডেক্সে চলে আসবে 9, আর এখানে 8 থেকেই যাবে। ওকে, তো সোয়াপিং করব, সোয়াপিং করার পর সে কি করবে, রিটার্ন করবে আই কে, আই এর ভ্যালু এখন কত 4, তাহলে 4 কে সে এখন রিটার্ন করে দেবে, অর্থাৎ পার্টিশন ফাংশনটা আমাদের রিটার্ন করবে এখান থেকে কত,
রিটার্ন করবে 4। 4 তাহলে কি, এখন 4 পার্টিশন ফাংশনটা যখন 4 রিটার্ন করলো, এটা আসলে কি, এটা হচ্ছে মিড ইন্ডেক্সের ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে আমার পিভটটার ইন্ডেক্স। একটা আইটারেশন, প্রথমে যখন আমি প্রথমবার যখন আমি কুইকসর্ট ফাংশনটাকে কল করব, সে আমাকে একটা পিভটের ইন্ডেক্স এনে দিবে। তাহলে সে এরকম পার্টিশনিং করবে, করার পর পিভটটাকে সে এনে দিবে, সেটা হবে কত, 4তম ইন্ডেক্স। এখন এই পর্যন্ত আসার পর কি আমার পুরো অ্যারেটা সর্ট হয়েছে? হয় নাই, কিন্তু জাস্ট ডিভাইড হয়েছে, অর্থাৎ 7 পার্টটা এরকম হয়েছে। এই পাশ থেকে এই পার্টটুকুকে এখন আমি আলাদাভাবে সর্ট করব, এই পার্টটুকুকে আলাদাভাবে সর্ট করব। যেই জিনিসটা আমরা এইখানে দেখেছি যে কি, উপরে আমরা দেখে এসেছি কি, প্রথমে আমাকে 7 নেওয়ার পর এই যে 6 3 2 5 2 এই পার্টটুকুকে করছিলাম সর্টিং, তারপর এই পার্টটুকুকে সর্টিং করছিলাম। এখন সিমিলারলি, অর্থাৎ প্রথম পার্টিশনিংটা আমি যেভাবে করলাম, এরকম করে বাকি পার্টিশনিং গুলোই হবে, কিন্তু সেটা রিকার্সিভ প্রসেসটাতে হবে। তো রিকার্সিভলি কিভাবে হবে সেটা এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখি। So let's now in the program, here you can see that আমি এখানে একটা প্রোগ্রাম লিখে রেখেছি। আমি পুরো প্রোগ্রামটাকে আরেকবার নতুন করে লেখার চেষ্টা করি। সো দেখো এখানে আমি কতটুকু কাজ করে রেখেছি। আমি জাস্ট জাভার একটা কোড লিখেছি, যেখানে একটা ক্লাস ডিক্লেয়ার করছি সর্টিং, আমার প্রোগ্রামটার নামে নাম। আর তার নিচের দিকে মেইন ফাংশনের ভিতর আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, যেটা হচ্ছে কয় সাইজের, এই যে যেই অ্যারেটা নিয়ে আমরা কাজ করলাম সেই অ্যারেটাকে, এবং তার লেন্থটাকে এখানে আমি কি করছি, স্টোর করে রাখছি লেন নামক ভেরিয়েবলের ভিতরে। এবার আমি কুইকসর্ট ফাংশনটাকে কল করলাম, যেখানে স্টার্টিং ইন্ডেক্স হিসেবে আমি 0 দিচ্ছি, এবং লাস্ট ইন্ডেক্স হিসেবে কোনটা দিব, যত লাইন তার থেকে এক কম। অর্থাৎ ইন্ডেক্স যদি আমার এটার সাইজ কত, 1 2 3 4 5 6 7, 7 যদি আমার সাইজ, কিন্তু আমাকে 6 ইন্ডেক্স লাস্ট হিসেবে পাঠাতে হবে। তাহলে কুইকসর্ট ফাংশনের ভিতরে গেলাম, এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনটা চেক করা, যে কতক্ষণ পর্যন্ত আমার এই কুইকসর্টটা কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আমার লেফটের ভ্যালুটা রাইটের ভ্যালুটার থেকে ছোট। যখন লেফটের ভ্যালুটা রাইটের ভ্যালুটার থেকে ছোট হবে না, কখন, যখন আমার সর্টিং শেষ হয়ে যাবে। ওকে, সো আমি কি করতেছি, এখানে পিআইডিএক্স, এই যে পার্টিশন ফাংশনটাকে কল করছি, পার্টিশন ফাংশনটাকে আমি কি দিছি, অ্যারেটাকে দিছি লেফট দিছি, রাইট দিছি, অ্যারেটা দিয়ে দিছি, লেফটের ভ্যালুটা দিয়ে দিছি এবং রাইটের ভ্যালুটা দিয়ে দিছি, এবং সে কি করবে, সে আমাকে পিভটটার ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিবে। যখন সে আমাকে পিভটটার ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিল, ফর এক্সাম্পল ধরো আমাদের যে গিভেন একটু আগে যে প্রোগ্রামটা করলাম, সেখানে সে যদি আমাকে প্রথম পিভট হিসেবে 7-এর ইন্ডেক্সটাকে রিটার্ন করে দেয়, তাহলে আমি কি করব, 7 হচ্ছে আমাদের এখানে ছিল মিড। তাহলে সে যদি আমাদেরকে কোনোভাবে মিড যে ভ্যালু যেটা আছে, হ্যাঁ, সে যদি আমাদেরকে 7-এর ইন্ডেক্সটাকে দিয়ে দেয়, তাহলে আমি কি করব, পরে এর আই এর পর, অর্থাৎ 7-এর ইন্ডেক্সটা যখন আমি পেয়ে যাব, তখন 7 থেকে, অর্থাৎ 7 - 1, 7 - 1 না, অ্যাকচুয়ালি 7 যততম ইন্ডেক্স আছে আমাদের এখানে প্রোগ্রামে ছিল 4। তাহলে 4 এর আগ থেকে 0 1 2 3 এই চারটার জন্য একবার আমি কুইকসর্ট চালাবো, আর 7 + 1, অর্থাৎ 4তম ইন্ডেক্সে ছিল 7, তাহলে 5 থেকে শুরু করে 5 এবং 6 এই দুইটা ইন্ডেক্সের জন্য আমি আলাদা কুইকসর্ট চালাবো। অর্থাৎ পিভটের আগে যে এলিমেন্ট আছে লেফট সাইড, তাদের জন্য একবার কুইকসর্ট চালাবো, আর পিভটের পরের দুর জন্য আরেকবার কুইকসর্টটাকে আমি কল করব। তাহলে এখানে আমি কুইকসর্টটাকে কল করি। কুইকসর্ট এই ফাংশনটা কি করবে, প্রথমে আমি অ্যারেটাকে দিয়ে দিলাম, দিয়ে আমার লো থেকে শুরু করবে, স্টার্ট করবে লো থেকে, এবং সে কত দূর পর্যন্ত যাবে, আমার পিভটের যে ইন্ডেক্সটা আসবে সেটা -1 ইন্ডেক্স পর্যন্ত সে কুইকসর্টটা করবে। এরপর আরেকবার কল লাগাতে হবে এইটুকু পার্ট, অর্থাৎ লেফট সাইডটা তো পার্টিশনিং হয়ে সেটা তো আমার সর্টেড হয়ে গেল, এবার রাইট সাইডটা করতে হবে। রাইট সাইডের জন্য এরে, এবং রাইট সাইডের এখানে স্টার্টিং ইন্ডেক্স হবে পিভটের যে ইন্ডেক্সটা তার থেকে এক কত বেশি, প্লাস, এবং শেষ পর্যন্ত, শেষ মানে কি, আর পর্যন্ত সে আমাদেরকে পার্টিশনিং করে দিবে। ওকে, সো এ পর্যন্ত। এবার আমরা পার্টিশন ফাংশনটাকে একটু লিখে ফেলি। পার্টিশন ফাংশনটা লেখার জন্য আমরা কি কি লিখবো, এটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটার নাম হচ্ছে পার্টিশন। সরি, এটা ভয়েড ফাংশন হবে না অ্যাকচুয়ালি। কেন ভয়েড দেওয়া যাবে না, কারণ এটা তো আমাকে একটা ইন্ডেক্স রিটার্ন করবে, তাহলে এটা ইন্ডেক্স, এটার নাম হচ্ছে পার্টিশন। তাহলে পার্টিশন ফাংশনটা আমার কি নিবে, অ্যারে নিবে, একটা ইন্টিজার, একটা আই নিবে, অর্থাৎ লেফট সাইডের যে ইন্ডেক্সটা সেটাকে আমি বলবো লেফট, আর একটা রাইট সাইডের নিবে, সেটা হচ্ছে আমি বলবো ইন্ট আর। এই দুইটা জিনিস নিবে, নেওয়ার পর প্রথমে সে কি করবে, পিভটটা বের করে রাখবে। এটা সেই ফাংশনটাই যেটা একটু আগে আমি ড্রাই রান করলাম, ইন্ট পিভট
পিভট হিসেবে সে কাকে নিবে? সে অ্যারেটার যে রাইট সাইডে অর্থাৎ সবার শেষের দিকে এলিমেন্টটাকে আমরা চুজ করছিলাম সেটাকে সে নিবে। অ্যারেটার রাইট সাইডে যে এলিমেন্ট আছে সেটাকে সে নিল। নেওয়ার পরে সে কি করবে? এবার একটা লুপ চালাবে। লুপ চালানোর আগে সে আই হিসেবে ডিক্লেয়ার করবে কাকে? আই ইকুয়াল টু সে নিবে এল এর যা ভ্যালু সেটাকে সে আই হিসেবে ট্রিট করবে। আই দিয়ে আমরা কি করতেছিলাম? আমরা কম্পেয়ার করতেছিলাম আই দিয়ে, অর্থাৎ আই দিয়ে আমরা অ্যাকচুয়ালি সপিং এর কাজটা করতেছিলাম। তাহলে ফর ইন্ট জে ইকুয়াল টু 0 থেকে শুরু করবে এবং জে কতদূর পর্যন্ত যাবে কম্পেয়ার করতে হবে আমাকে, কতদূর পর্যন্ত? লেস দেন আর পর্যন্ত, রাইট সাইড পর্যন্ত, লেস দেন রাইট সাইড পর্যন্ত আমাকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, অর্থাৎ পিভটের আগ পর্যন্ত। দ্যাটস ওয়াই লেস দেন আর, জে ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন আর, এবং যেটা হবে প্লাস প্লাস। এবং এর ভিতরে প্রথমে আমি কি করব? ইফ অ্যারেটার যেতম ইন্ডেক্সের ভ্যালুটা যদি কি হয় পিভটের থেকে আমার ছোট হয়, তাহলে সেখানে কি করতে হবে? আগে সোয়াপিং ফাংশনটাকে কল করব। সোয়াপ ফাংশনটাকে পরে লিখি, আগে এটাকে ডিক্লেয়ার করি। সোয়াপ ফাংশনের ভিতর অ্যারেটা চলে যাবে এবং আমার আই এর ভ্যালু চলে যাবে এবং জে এর ভ্যালুটা চলে যাবে। সোয়াপিং সোয়াপিং একবার যখন হয়ে যাবে তখন আমি আমার এই আই এর ভ্যালুটাকে কি করে দেবো? ইনক্রিজ করে দেবো। এবং এবার দেখছি যখন ফর লুপটা শেষ হয়ে যাবে তখন এখানে আবার আমরা সোয়াপিং ফাংশনটা চালাবো। সোয়াপ করবে এবার কাকে? আমার অ্যারেটাকে লিখবো। লেখার পরে আমরা আমার যে আই এর যে ইন্ডেক্সটা আছে সেটাকে কি করব? ওই আই তম ইন্ডেক্সটা এবং পিভটটা, আই এবং পিভট, পিভট কোথায় থাকবে? আর এর ভ্যালু যখন লাস্ট, অর্থাৎ আর দিয়ে মিন করতেছি আমরা লাস্ট ইন্ডেক্সটা, লাস্ট ইন্ডেক্সটাতে কে থাকে? পিভট। পিভট থাকবে লাস্ট ইন্ডেক্সটাতে। আর আই হচ্ছে বর্তমান আই যে পজিশনে আছে, এই দুইটাকে আমি ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ সোয়াপিং করবো। সোয়াপিং করার সবার শেষে আমি আইটাকে রিটার্ন করে দেবো, কারণ আইটা হচ্ছে আমার পিভটের ইন্ডেক্স। ওকে, সো এটাই হচ্ছে পার্টিশন ফাংশনটা। পার্টিশন ফাংশনের পর এবার সোয়াপিং ফাংশনটা আমাদেরকে লিখতে হবে। পাবলিক স্ট্যাটিক, এটা হবে ভয়েড টাইপের, বিকজ ইট উইল জাস্ট সোয়াপ, নাথিং উইল রিটার্ন। তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড সোয়াপ, সোয়াপ ফাংশনটা কি নিবে? একটা অ্যারে নিবে, সরি, ইন্ট এ আর আর একটা অ্যারে নিবে, লেফট আই নিবে এবং জে নিবে। নেয়ার পরে সে কি করবে? লেফট রাইট এই দুইটা ভ্যালুকে সে নিবে। নেওয়ার পরে সে এদের মধ্যে সোয়াপিং করবো। তো আমরা জানি সোয়াপিং করার জন্য টেম্পোরারি একটা ভেরিয়েবল আমি নিলাম টেম্প নামে। টেম্প ইকুয়াল টু আমি কাকে নিব? টেম্পের ভিতরে আমি অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে স্টোর করলাম। তাহলে অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভ্যালুটা যদি এখন খালি হয়ে যায়, তাহলে অ্যারে এর আইতম ইন্ডেক্সে আমি এখন স্টোর করবো অ্যারে এর জেতম ইন্ডেক্সের ভ্যালুটাকে। তাহলে অ্যারে এর যেটা এখন খালি হয়ে গেল, অ্যারে এর জেতম ইন্ডেক্সে আমি এখন রাখবো কাকে? টেম্প নামে, টেম্পের ভিতরে যে আছে তাকে। তাহলে হয়ে গেল আমার সোয়াপিং এর কাজ। তো এই ছিল সোয়াপিং, আমাদের হয়ে গেল। আমি একটু রিভাইজ দিয়ে নেই। ইন্ট আই জে টেম্প অ্যারের আইতম ইন্ডেক্স, অ্যারের আইতম ইন্ডেক্স, অ্যারের যেটা অ্যারের যেতম ইন্ডেক্সের টেম্পের ভ্যালুটা চলে আসলো। ওকে, পার্টিশন ফাংশনটাও হয়েছে। পিভটের ভিতরে আমি অ্যারের আরতম ইন্ডেক্সের ভ্যালুটা নিয়েছি, জে ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন আর। অ্যারের যেতম ইন্ডেক্সের যদি পিভটে থেকে চলে তাহলে সোয়া ফাংশনটাকে কল করবো। ওকে, সো আই হোপ এটা হয়ে গেছে। কুইক সর্ট ফাংশনটাও ঠিক আছে, লেস দেন আর, পিভট ইন্ডেক্সটাকে আমি ঠিকভাবে লিখছি। ইন্ডেক্স প্লাস ওয়ান কমা আর লাস্ট পর্যন্ত যাবে। ওকে, এবার আমাদের কি করবে? যখন কুইক সর্ট ফাংশনটা হয়ে যাবে, সর্টিংটা হয়ে গেল, তখন আমরা কি করব? প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর জন্য আমাদের একটা ফর লুপ লাগবে। ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন লেন, এবং আই কি হবে? প্লাস প্লাস। এবং এর ভিতরে আমি কি করব? সিসো। ও অ্যাকচুয়ালি সিসোটা আমার কাজ করতেছে না, শর্টকাটটা, তাহলে আমাকে ম্যানুয়ালি লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন না লিখে আমি জাস্ট প্রিন্ট লিখি। এখানে আমি কাকে লিখতে চাচ্ছি? এখানে আমি অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভ্যালুটাকে লিখতে চাচ্ছি এবং চাচ্ছি আমি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে হালকা ফাঁকা থাক। তাহলে এই হচ্ছে আমাদের ইয়াটা। তো আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করাই, তাহলে প্রোগ্রামটা কি বলতেছে? অ্যারে আউট অফ ইন্ডেক্স এক্সেপশন, আউট অফ ইন্ডেক্স এক্সেপশন, আউট অফ আউট অফ বাউন্ড। আউট অফ বাউন্ড কেন দেখাবে? ও, এখানে আমরা কি করছিলাম? আমাদের যেটা 0 থেকে শুরু করছে, কিন্তু এটাতে কি করতে হবে? লেফট সাইড থেকে শুরু করবে, অর্থাৎ লেফট সাইড থেকে শুরু করবে এবং রাইট সাইড পর্যন্ত এই কাজটা করবে। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করাই, কন্ট্রোল এস সেভ দিয়ে যদি রান করাই প্রোগ্রামটাকে এখন, তাহলে দেখা যাচ্ছে 2 3 5 6 7 8 9, অর্থাৎ সর্টের একটা অ্যারে চলে আসছে। আমি যদি এখানে অন্য একটা ভ্যালুও দেই,
2359 যদি আমি এখানে 9 না দিয়ে যদি আমি এই জায়গাটাতে যদি আমি 1 দেই, দিয়ে যদি রান করাই, দেখা যাচ্ছে ওয়ানটা সবার সামনে চলে এসেছে। সো এই ছিল কুইক সর্টের প্রোগ্রামটা। যারা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতেছেন, প্রোগ্রামটা খুবই সোজা। অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আপনি যদি সি প্লাস প্লাসেও করে থাকেন, তাহলে এই দুইটা প্রোগ্রামকে, অর্থাৎ এই পার্টিশন ফাংশনটা, কুইকসর্ট ফাংশনটার সিনটেক্স কিন্তু সবগুলোতেই একই। জাস্ট কি করতে হবে আমাদের, অর্থাৎ জাভাতে শুধুমাত্র পাবলিক স্ট্যাটিক এই কিওয়ার্ডটা লাগাতে হয়, কিন্তু সি প্লাস প্লাস কিংবা সিতে এই ধরনের কোনো ঝামেলা নাই। জাস্ট এখানে ভয়েড লিখলেই হবে। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস about quicksort, and if you like, then please like, comment and share this video. Thank you.